আপনি যদি একজন ছোট বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ বাবা-মায়েদের এমন কিছু সমস্যা বা প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা মোটামুটি অলমোস্ট প্রতিটা বাবা-মা বা প্রতিটা ঘরেই কিন্তু দেখা যায়। প্রবলেমটি হচ্ছে আপনার বাচ্চার কিন্তু ছোট বাচ্চা যখন তার পড়াশোনা শুরু, যখন সে তার জীবনের ১ম পড়াশোনা শিখছে, সে কিন্তু পড়তে চায় না। পড়তে বসালে তার পড়াশোনার প্রতি অনীহা কাজ করে, পড়তে ভালো লাগে না। পড়তে বসালে অনেক জোর করে রাগ চাপ দিয়ে পড়াতে হয়। এটা কিন্তু মোটামুটি প্রতিটা ঘরের প্রতিটা বাচ্চার বেলায় দেখা যায়। সো একজন বাচ্চা কেন পড়তে চায় না? তার কাছে পড়াশোনা কি ভালো লাগে না? পড়াশোনা যদি তার কাছে ভালো না লাগে, তাহলে এটার বিকল্প কি? এটার সমাধান কি? দেখেন, আপনার বাচ্চাকে যদি আপনি খেলার ছলে পড়াতে পারেন, যেহেতু বাচ্চাদের সবচাইতে প্রিয় জিনিস খেলাধুলা। সো খেলাধুলার ছলে পড়ালে তার কাছে পড়াশোনা ভালো লাগবে, পড়াশোনাটা এন্টারটেইনমেন্ট লাগবে। সো যদি আপনার বাচ্চাকে খেলার ছলে পড়াতে চান, তার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে কয়েকটি আইটেম দেয়া আছে, যেগুলোর মাধ্যমে একজন বাচ্চা খেলতে পড়তে পারবে। চলেন দেখে নিই ভিতরে কি কি আছে। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যা কি জাস্ট বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক ধৈর্য সহকারে চিন্তা করে তারপরে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। আপনি একবার বলে দিবেন যে ২ কোথায় বসবে বসাও, ৩ কোথায় বসবে বসাও, ৪ কোথায় বসবে বসাও। এভাবে করে বলে দিবেন। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য কিন্তু সিলেট প্রয়োজন হয়। কারণ খাতা কলম বা পেন্সিল দিলে সে পেন্সিল দিয়ে আঁকিঝুঁকি করবে বা খাতার পৃষ্ঠা নষ্ট করে ফেলবে। সিলেট দিলে সেরকম কোনো ভয় থাকে না। সিলেটে আঁকাআঁকি করলে সমস্যা নেই, আবার মুছে যাবে এবং আঁকাআঁকি করতে হাত চালু হয়ে গেলে একসময় লেখালেখিও শিখে যাবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেয়া আছে, এই অক্ষরগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। সিলেটে যে কলমটি দেয়া আছে, আপনার বাচ্চাকে আপনি লিখে দেখিয়ে দিবেন একবার একটা অক্ষর, সেটা দেখে সে অনুকরণ করবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। বাচ্চারা সাধারণত বড় বইগুলো তাদের কাছে ভালো লাগে না, কারণ বড় বই দিলে মনে হয় তাদেরকে পড়ানো হচ্ছে। এই জ্ঞান বক্সের ভিতরে ছোট অনেকগুলো বই আছে, যেগুলো একজন বাচ্চার কাছে খেলনা জাতীয় লাগবে। বইগুলো ছোট হওয়াতে এগুলো তার কাছে খুবই হ্যান্ডি হবে। বইগুলোতে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেগুলো একজন বাচ্চাকে প্রাথমিক অবস্থায় শেখানো হয়। যেমন ষোড়শরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক খুবই সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। জীবজন্তু ছবি দেখে বাচ্চারা পড়তে আরও ইন্টারেস্টিং বোধ করবে, তাদের কাছে এটা আরও আকর্ষণীয় লাগবে। এখানে যে মজার ছড়াগুলো আছে, মজার ছড়া আপনার বাচ্চা যখন মজার ছড়া শিখবে, যখন আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আছে হচ্ছে একটি মেজবোর্ড। বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে বা সবসময় তো আর পড়বে না। আপনি তাকে খেলার জন্য এই মেজবোর্ডটি দিতে পারেন। কারণ তার একটা এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে, একটা খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলার জন্য এই শিক্ষণীয় খেলনাটা দিতে পারেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন। এই বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়া কিন্তু সহজ না। এটা অনেক ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে। আপনি একবার দেখিয়ে দিবেন যে কীভাবে নিয়ে যেতে হয়, এরপর নিজে সে নিয়ে যেতে পারবে। এতে করে তার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। অনেক সময় ধরেন মায়েরা ঘরের কাজ করছে, বাচ্চারা এখান থেকে কান্নাকাটি করছে, বিরক্ত করছে, ওই সময় বাচ্চার হাতে এটা ধরিয়ে দিবেন। দেখবেন সে এটার ভিতরে মেতে থাকবে। সর্বশেষ আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে বা মজা যেতে পছন্দ করে, এটার ভিতরে অনেকগুলো ছোট মিমি এবং বাদামের মিক্স কিছু চকলেট আছে, যা খেতে খুবই মজা। সো আপনি আপনার বাচ্চাকে যদি এখান দিয়ে সুন্দরভাবে পড়ে, তাহলে একটা চকলেট দিয়ে দেন মজা হিসাবে। যদি আগের খেলনাগুলোতে সুন্দরভাবে খেলে, তাহলে একটা মজা দিয়ে দেন বা এখান থেকে চকলেট দিয়ে দেন মজা হিসাবে। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে খেলার ছলে পড়াতে চান, তাকে প্রাথমিক শিক্ষা একটু এন্টারটেইনমেন্টের সহিত দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।